আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা সত্য ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি আজকে যে ভাইটার গল্প বলবো তার নাম নাইমুল রহমান। তো ওনার হয়ে আমি গল্পটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার নাম নাইমুল রহমান, আমার বাড়ি যশোর। তো আমি হঠাৎ করেই প্ল্যান করলাম আমি কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যাব। তো আমি 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখে কুয়াকাটার উদ্দেশ্যে যশোর থেকে নাইটের বাসে মানে রাত্রিবেলা বাসে উঠেছি। তো বাসে ওঠার পর আমার ওইখানে পৌঁছাতে ভোর 4:30 বেজে গিয়েছে। 4:30 বাজে পৌঁছে আমি ওইখানে একটা হোটেল রুম বুক করি। তো হোটেলটার বর্ণনা একটু দিয়ে নিই। হোটেলটা ছিল 4তলা ফ্লোর। তো আমি ওইখান থেকে 3rd ফ্লোরে রুমটা নিই। তো 3rd ফ্লোরে রুম নিয়েছি। তো ওইখানে একটু নীরব ছিল রুমটা। ওইখানে 3rd ফ্লোরে তেমন কোনো কেউ থাকতো না, শুধু ওই হোটেলের ম্যানেজার আর স্টাফ ওরাই থাকতো। কিন্তু 1তলা 2তলা যেগুলো এইগুলো কিন্তু পুরো একদম বুকিং ছিল। তো আমি একটু নিরিবিলি পছন্দ করি। তো তার অনেক খুশি হয়ে গিয়েছি যখন দিতেছি যে মানুষজন তেমন নাই, একদম নীরব। তো আমি কিন্তু যেহেতু নীরবতা পছন্দ করি, তো নীরব পেয়ে আমি অনেকটাই খুশি হয়ে যাই। তারপর আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিই, যেহেতু আমি সারা রাত জার্নি করেছি। তো আমি যখন ঘুমাই তখন ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি যে রুমের মধ্যে আমি ছাড়াও অনেকগুলা লোক এখানে কথা বলতেছে। তো আমি হঠাৎ করে জেগে যাই ঘুম থেকে, কী ব্যাপার, আমার রুমে লোক আসলো কোথা থেকে, লোকের কথা কোথা থেকে শোনা যাচ্ছে। তো আমি তখন দেখি যে আমার রুমটা ভেতর থেকে বন্ধ, কিন্তু কোনো লোকজন কোনো কিছুই নেই। তো আমি ভাবছি যে রাত্রেবেলা আমি জার্নি করেছি হয়তো, বা এর জন্যই এই স্বপ্নে উল্টাপাল্টা কোনো কিছু দেখছি। তো আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাই। তো বাথরুমে যাওয়ার পর দেখি যে আমার পাশের রুমটাতে লাইট জ্বলতেছে বাথরুমের ভিতরে। আপনারা দেখবেন যে পুরাতন বিল্ডিংগুলোতে মানে বাথরুম এক রুম থেকে আরেক রুমের একটা মানে ফাঁকা জায়গা থাকে, আপনার এক্সস্ট ফ্যান বা কোনো কিছু লাগানোর জন্য একটু কিন্তু ফাঁকা থাকে। তো ওই জায়গাটা দিয়ে আমি দেখি যে ও পাশের রুমে লাইট জ্বলতেছে। আসলে পাশের রুমটা আমি যখন আসছি তখন দেখছি যে তালা মারা। তো তালা বন্ধ ছিল, ওইখানে কোনো লোক থাকার কথাই না। তালাটা কিন্তু অনেক আগে থেকেই বন্ধ করা ছিল, এরকমই আমার থেকে লেগেছে। তো আবার আমি যে পাশের রুমে থাকি ওইটা তালা বন্ধ ছিল, আর পাশের রুমে আবার ম্যানেজার থাকতো আমার রুমের পাশের রুমটাতেই। তো আমি তেমন একটা গুরুত্ব দিইনি, হয়তোবা ভাবছি যে হ্যাঁ রুম বুকিং হতে পারে আমি আসার পর। তো আমার রুমটা ছিল 115 নাম্বার রুম, আর যেই রুমটা তালাবদ্ধ ছিল ওইটা ছিল যে 116 নাম্বার রুম, আর ম্যানেজারের রুমটা ছিল যে 114 নাম্বার রুম। তো আমার রুমটা মাঝখানে ছিল। তো আমি ট্রেশ হয়ে একটু বের হয়ে তারপর সারাদিন ঘোরাঘুরি করি। তো ঘোরাঘুরি করার পর আর সন্ধেবেলা আমি একটা বাইক ভাড়া করি। তো বাইক ভাড়া করা হয় যে সকালবেলা আমি সূর্যোদয় দেখতে যাব কুয়াকাটা, তার জন্যই। তো আমি ওনার সাথে সব কিছু ঠিকঠাক করে ওনার মোবাইল নাম্বার নিয়েছি, আবার আমার মোবাইল নাম্বার ওনার কাছে দিয়ে এসেছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আমি ওনার সাথে কথা হয়েছে যে আমাকে ভোর 4:30 বাজে উনি ফোন করে নিয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক করে আমি আবার কিন্তু আমার হোটেল রুমে চলে এসেছি। চলে এসে রাত্রে খাওয়া দাওয়া করে আমি সুন্দরভাবে ঘুম নিয়ে গেছি। ঘুম যাওয়ার পর 3:30 বাজে আমার ঘুম ভেঙে যায় দরজার শব্দে। বাহির থেকে কেউ আমাকে ডাকছিল। তো আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি যে তখন 3:30 বাজে। তো আমি দরজা খুলে দেখি একটা 7 থেকে 8 বছরের ছেলে আমাকে বলতেছে যে আপনাকে নিচে বাইক এসেছে, আপনাকে ডাকছে, আপনি কুয়াকাটার সমুদ্র সূর্য ওঠা দেখতে যাবেন, যে তার জন্য। তো বলে যে আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, আমি আসতেছি। তো আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি হ্যাঁ ওইখানে অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে, সাথে আমি যেই বাইকটা ঠিক করেছি ওইটাও দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকার পর আমি যখন উঠতে যাচ্ছি বাইকে, উনি বলে যে আচ্ছা আমার বাইকে তেল নেই, আমি একটু তেল নিয়ে আসি, আপনি একটু ওই পাশে ব্রিজ আছে,
তো ওই ব্রিজে গিয়ে দাঁড়ান, তো আমি তেল নিয়ে আসতেছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাই। তো আমি একটু স্মোকিং করতাম, তো ওইখানে ব্রিজের উপর দাঁড়িয়ে আমি স্মোকিং করতেছিলাম। করার পর দেখি কিছুক্ষণ পর উনি আর কি বাইকে তেল নিয়ে এসেছে। তেল নিয়ে আসার পর ওনার বাইকে উঠে আমি কিন্তু ওইখানে আর কি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রওনা হওয়ার পর যারা আর কি কুয়াকাটা গেছেন তারা কিন্তু জানবেন যে কুয়াকাটা সূর্যোদয় দেখতে হলে আর কি একটা খাল আর কি ছোট নদীর মতো পার হতে হয় নৌকা দিয়ে, আর কি বাইকগুলা ওই নৌকা দিয়ে পার হতে হয়। মাঝখানে একটু খাল পড়ে আর কি, খাল বা নদী টাইপের এরকম। তো আমরা যখন বাইক নিয়ে পৌঁছেছি তখন কিন্তু দেখি যে একটা নৌকা ওইখানে, আর নৌকাটা ওই পার যাচ্ছে, কিছু 4-5টা বাইক নিয়ে ওই পার যাচ্ছে। তো ওই পার যাচ্ছে, এই পার আর কোনো নৌকা নেই। ওইখানে সাধারণত 2টা নৌকা থাকে, তো এই পাশে আর দেখি যে নৌকা নেই, একটা নৌকাই তখন ছিল। তো এই পাশে কিন্তু আবার একটা চায়ের দোকানে ছিল। আমরা কি করব, এখানে বসে বসে অপেক্ষা করতেছিলাম যে কখন নৌকাটা আবার ঘুরে এই পাশে আসে। তো চা খেতে খেতে উনি হঠাৎ করে বলে যে আচ্ছা আপনি বসে চা খান, আমি একটু আসতেছি 10 মিনিটের ভিতরে। বলে যে আচ্ছা ঠিক আছে। আমি চা খেয়ে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা অপেক্ষা করতেছি, উনি আর কোনোভাবে আসতেছে না। ওনাকে আমি বারবার ফোন করেছি, ওনার মোবাইলও বন্ধ, কলও ঢুকতেছে না, আবার উনি আসতেছেও না। আমি অপেক্ষা করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে উনি আসতেছে না। তো কতক্ষণ পর দেখতেছি অনেকগুলা বাইক এসেছে আবার ওইখানে পার যাওয়ার জন্য। তো অনেকগুলো বাইকের সাথে দেখি যে আমি যেই বাইকে করে আর কি, যার বাইকে করে এসেছি, তো ওই বাইক আলাটা ওইখানে ওদের মাঝে আছে। তো আমি ওনার কাছে যে বললাম কি ব্যাপার, আপনি আমাকে কখন এখানে ছেড়ে চলে গেলেন? আপনি 10 মিনিটের কথা বলে এতক্ষণ আমাকে নিচ্ছেন না, আবার এখন আপনি লুক নিয়ে আসছেন, অন্য লুক নিয়ে আসছেন আমাকে এতক্ষণ বসিয়ে রেখে। তো বলা যে কী বলেন, আমি আপনাকে কখন থেকে ফোন করছি, ভোর 4:30টা থেকে আপনি আমার ফোনও রিসিভ করেন না। তারপর আমি বাধ্য হয়ে আর কি অন্য লুক নিয়ে এইখানে আসলাম। আমি কিন্তু আপনার মোবাইলটা চেক করেন, আমি আপনাকে কতবার ফোন করেছি। তো বলে যে না আপনি এখানে দিয়ে গেছেন, আমাকে মিথ্যা কথা কেন বলতেছেন? ওনার সাথে আমার একটু মানে ওইখানে চিল্লাচিল্লি হচ্ছিল। তো চালা দোকানদারও বলতেছে হ্যাঁ উনি তো বাইক দিয়ে এখানে এসেছে, তো ওনাকে তো বাইক থেকে নামতে দেখলাম এইখান থেকে। তো অনেকগুলো বাইকের মাঝে একটা লোক নেমে আর কি বলতেছে আচ্ছা কি সমস্যা, তাহলে আমার বাইকে কিন্তু একটা সিট খালি আছে, আপনি চলেন, তো আসার সময় একটা ব্যবস্থা হয়ে যাবে আর কি, এখন আর যা হবার হয়ে গেছে। তো ওনার বাইকে করেই আমি আবার গেলাম, অন্য আরেকটা বাইক যেটা লোক আর কি। তো ওনার বাইকে করে ঘুরে ফিরে আসি, আমি হোটেল আসলাম প্রায় 10:30টার দিকে। তো বাইক থেকে নামার পর লোকটা আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। আমি সব কথাই ওনাকে খুলে বললাম যে আমি সকালবেলা এরকম এরকম ওনার বাইকে গিয়েছি, উনি আমাকে নিচে এসে ডেকেছিল, আমি ওনার বাইকে করে গিয়েছি, আমাকে দোকানে বসিয়ে কোথায় যেন উনি চলে গেছে আর আসেনি। আমি অনেকবার ফোন করেছি, আমার ফোনও রিসিভ করেনি। বলে যে আপনি কোন হোটেলে থাকেন? তো আমি হোটেলের নামটা বললাম, তারপরে কোন ফ্লোরে থাকে এটা বললাম। এটা বলার পরে উনি একটু মানে কি অবাক হয়ে গেল। বলে যে ওই হোটেলে ওই ফ্লোরে 3rd ফ্লোরে উঠেছেন আপনি? বলে যে হ্যাঁ আমি 3rd ফ্লোরে উঠেছি। বলে যে ওইখানে তো একটু সমস্যা আছে। যে কী সমস্যা? বলে যে ওইখানে এরকম অনেক ঘটনাই ঘটে। আমি হোটেলে আর কি আগে চাকরি করতাম, যখন আগের মালিক ছিল তখন আমি কিন্তু ওই হোটেলেই চাকরি করতাম, তো এখন আর কি চাকরিটা ছেড়ে দিয়ে বাইক চালাই। বলে যে একটু আমাকে খুলে বলেন কি কী সমস্যা ওই হোটেলের মধ্যে। তো বাইকওয়ালা বলতেছে যে ওইখানে অনেক আগে 3rd ফ্লোরে 16 নাম্বার রুমের মধ্যে একটা মহিলা ওনার বয়ফ্রেন্ডকে নিয়ে এইখানে আর কি হোটেল বুক করে। তো ওনার হাজব্যান্ডের কাছ থেকে উনি লুকে এসে এইখানে হোটেলে উঠে ওই রুমের মধ্যে। তো ওঠার পর আর কি ওনার হাজব্যান্ডও কীভাবে যেন খবর নিয়ে এই হোটেলের 15 নাম্বার আর কি 115 নাম্বার রুমটা বুক করে, ওনার পাশের রুমটাই। ওনার ওয়াইফ যে রুমে উঠেছে তার পাশের রুমটায় হাজব্যান্ড বুক করে। তো বুক করার পর তারপর উনি অপেক্ষায় থাকে রাত্রের যে কখন হাতে নাতে ওদেরকে ধরতে পারে। তো সারাদিন ঘোরাফেরা করার পর রাত্রে যখন ওনার ওয়াইফ আর বয়ফ্রেন্ড রুমে আসে তখন কিন্তু হাতে নাতে ওদেরকে ধরে ফেলে উনি। ধরার পর তখন এক সময় ওনার হাজব্যান্ডের সাথে আর ওই বয়ফ্রেন্ডের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ওনার ওয়াইফ ওনাকে পিছন থেকে একটা গ্লাস দিয়ে মাথার মধ্যে বাড়ি দেয়। তো বাড়ি দেওয়ার সাথে সাথে উনি
স্পট ডেট হয়ে যায়, জায়গায় উনি মারা যায় একদম সাথে সাথেই। তো মারা যাওয়ার পর ওই ওয়াইফকে আর কি পুলিশে ধরে নিয়ে যায়, পুলিশ কেস হয়ে যায়। তো এই ঘটনাটা ঘটার পর ওই ওয়াইফ আর হাজব্যান্ডের কিন্তু একটা বাচ্চাও ছিল 7 থেকে 8 বছরের। ওই বাচ্চাটাও নাকি হঠাৎ করে উধাও হয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যায় না আর ওই বাচ্চাটাকেও। তো আমি এসব কথা আর কি ওই বাইকওয়ালাকে বিদায় করে ম্যানেজারের সাথে আর কি জিজ্ঞেস করতে গেলাম যে এরকম এরকম আমার সাথে আজকে ঘটেছে। তো আপনাদের এইখানে যে ছেলেটা আর কি স্টাফ আছে ওনাকে একটু, ওই ছেলেটাকে একটু ডাকেন, আমি ওই ছেলেটার সাথে একটু কথা বলবো। বলেছি কি, ম্যানেজার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, বলে যে এখানে তো ছোট 7-8 বছরের কোনো বাচ্চা কাজ করে না। স্টাফ বলে যে না, আমি আমার সাথে কথা বলেছেন, আমাকে ডেকে দিয়েছে, ওই তো বলছে নিচে বাইক আমাকে ডাকতেছে। পরে দিয়ে বললো যে না, আপনি সিসি ক্যামেরা চেক করে দেখেন, আমাদের এইখানে 7-8 বছরের কোনো বাচ্চা নেই এখানে স্টাফ। পরে আমি সিসি ক্যামেরা চেক করে দেখি, হ্যাঁ সত্যি। আমি ঘুম থেকে উঠে দরজা খুলেছি, তো দরজার সামনে কেউই ছিল না। আমি ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে গেছি, তখনও কেউ ছিল না। তো তখন ওই ছেলেটা কে ছিল, আমি পুরাই অবাক। আমার অবস্থা পুরা, মানে এই ঘটনাগুলো ঘটার পর আমার মানে একরকম, আমি ঘুরতে এসেছি যে আনন্দ নিয়ে, সব কিছুই কিন্তু মাটি হয়ে গেল। আর অনেক ভয়ে ছিলাম আমি। তারপর বলতেছি না, আমি আপনাদের হোটেল আর থাকবো না, আমি চলে যেতে চাই। তো হোটেল বলে যে ম্যানেজার, না আমি আপনাকে রুমটা চেঞ্জ করে দিচ্ছি, নিচে দিচ্ছি, আপনি থাকেন। বলছে না, আমি আর থাকবো না এই হোটেলের মধ্যে। তো এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটা যদি ভালো লাগে প্লিজ গল্পটাতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।